আপনাদের লাভ শেপের কেক অর্ডার পরে কিন্তু লাভ মোল্ড নেই, সেই মুহূর্তে আপনারা কি করবেন আজকে আপনাদেরকে সেটাই বলবো। প্রথমে আপনারা একটা রাউন্ড শেপের কেক বানিয়ে নেবেন। বানানোর পরে সেটা ক্রাম কোট করে ভালোভাবে ফ্রিজিং করবেন। এরপর এরপর আপনারা একটা ব্রেড নাইফ নিয়ে নেবেন, নিয়ে চারপাশে 4টা সুন্দর করে দাগ দিয়ে দিবেন। দাগগুলো যাতে সমান মাছ বরাবর হয় ওইটা খেয়াল রাখবেন। দাগগুলো টানা হয়ে গেলে আপনারা আমি যেভাবে কেকটা কেটে নিয়েছি সেমভাবে কেক কেটে সামনে দিয়ে দিবেন। দেওয়ার পরে সামনে যে লাভের শেপ থাকার জন্য একটা দরকার, ওই শেপটাই করে নেবেন ব্রেড নাইফের সাহায্যে। তো লাভ শেপটা চলে এসেছে। এরপর আমি এটা ক্রাম কোট করে নিব। আপনারা দেখতেছেন আমি কিছুটা ক্রিম দিয়ে হালকা করে ক্রাম কোট করে নিচ্ছি। এটা যদি আপনারা ক্রাম কোট করে না নেন তাহলে হবে কি, কেকটা একটু পরে সামনের শেপটা থাকবে না, এমনিতেই খুলে চলে আসবে, কেকের সাথে ভালোভাবে অ্যাডজাস্ট হবে না। ওই জন্য আমি কিছুটা ক্রিম দিয়ে ক্রাম কোট করে নিয়েছি খুব ভালোভাবে। ক্রাম কোট করার পরে আমি কিছুক্ষণ কেকটা ফ্রিজে রেখেছিলাম। তার কারণটাই হচ্ছে কেকটা যাতে ভালোভাবে ওই সামনের কেকগুলোকে ধরে ফেলে, যাতে আর কোনো ধরনের প্রবলেম ফেস করতে না হয়। আপনারা একটু খেয়াল করলেই দেখতে পাবেন আমি কেকটা কত সুন্দর করে ফিনিশিং করতেছি। এটা যদি ক্রাম কোটটা আপনি ভালোভাবে ফিনিশিং না দিয়ে এবড়ো করেন তাহলে ফাইনালি যে ফিনিশিংটা দিবেন ওইটাতে একটু প্রবলেম হবে। এরপর আমি কেকটা ফ্রিজ থেকে বের করে সুন্দর করে এটা ফিনিশিং দিয়ে দিব। আপনারা দেখতেছেন প্রথমে আমি উপরে ভালোভাবে ক্রিম লাগিয়ে নিয়েছি। এরপর কেকের সাইডেও সেমভাবে ক্রিমগুলো লাগিয়ে নিয়েছি। এরপর দেখতেছেন আমি একটা স্ক্রাপার আর একটা প্যালেট নাইফের সাহায্যে কেকটা ভালোভাবে ফিনিশিং করার চেষ্টা করতেছি। আর লাভ শেপের কেকগুলো ফিনিশিং দেওয়াটা অনেক বেশি ঝামেলার, কারণ এটা একসাথে ঘুরে না, একটু থেমে থেমে ঘোরানো লাগে, যেহেতু এদিকে একটা কর্নার আছে সামনে একটু শেপটা আছে, ওই জন্য সবচেয়ে সুবিধা হচ্ছে আপনার যে রাউন্ড শেপের কেকগুলো ওইগুলো ফিনিশিং দেওয়াটা সবচেয়ে ইজি। এগুলো এত ঝামেলা হয় না, এগুলো একটু ঝামেলা ফেস করতে হয়। লাভ শেপ, তারপর হচ্ছে যে আপনার স্কয়ার কেক, এই ধরনের কেকগুলো নিয়ে একটু ঝামেলা হয়। আর আপনারা খেয়াল করতেছেন আমি সব দিকে ভালোভাবে ক্রিম লাগানোর চেষ্টা করতেছি। সব দিকে যদি ভালোভাবে ক্রিম না লাগে তাহলে ফিনিশিংটা কখনোই ভালো আসবে না। সেজন্য আমি বারবার কেকটাতে টেনে টেনে ফিনিশিং দিচ্ছি। আর আপনারা দেখতেছেন আমি কত হালকাভাবে স্ক্র্যাপারটা ধরছি। আপনারা যদি জোরে প্রেসার দিয়ে কাজ করার চেষ্টা করেন তাহলে ফিনিশিংটা তো ভালো আসবেই না, সেই সাথে কেকের গা থেকে ক্রিম উঠে আসবে। কোথাও দেখবেন যে কেক দেখা যাচ্ছে, কোথাও ক্রিম বেশি দেখা যাচ্ছে, ওইরকম একটা ব্যাপার থাকবে। সাইডের ফিনিশিংটা যখন ভালোভাবে দেওয়া হয়ে গেছে আমি উপরে দেখতেছেন একটা প্যালেট নাইফ দিয়ে ফিনিশিং দিচ্ছি। উপরেও সেম আমি খুব আলতো হাতে করতেছি কাজটা। যদি বেশি প্রেসার দেন তাহলে কেকের ডিজাইনটা দেখতে ভালো হবে না, এটা আমি বারবার বলে দিচ্ছি। উপরে যদি প্যালেট নাইফ দিয়ে ফিনিশিংটা দেওয়া হয়ে যায় তাহলে আমার কেকটা সুন্দরভাবেই রেডি হয়ে যাবে। এই তো আপনারা দেখতেছেন আমার কেকটা রেডি। এই কেকটা দেখে কি কেউ বলবে আগে এটা লাভ শেপের কেক ছিল না? আপনারাই বলেন তো।